আসসালামু আলাইকুম। বিডি লাইফস্টাইল সলিউশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমার সামনে বেশ কিছু ডিম ভেঙে ফেলার দৃশ্য আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ডিমগুলো আসলে খাওয়ার উপযোগী কোনো ডিম না। আমরা জানি যে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে 21 দিন সময় লাগে। তো আমরা 1 থেকে 18 দিন সেটার মেশিনে রাখি এবং বাকি 3 দিন হ্যাচারে থাকে। তো 18 দিন পর আমরা যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় না বা বাচ্চা ফোটার সম্ভাবনা নেই সেই ডিমগুলো আমরা মেশিনে হ্যাচারে দিই না, আলাদা করে ফেলি এবং তার থেকে কিছু স্যাম্পল নিয়ে আমরা ডিম ভেঙে দেখি যে আসলে কোন বয়সে 21 দিনের মধ্যে কত দিনে বাচ্চা মারা গেছে, এই ডিমগুলো কেন বাচ্চা ফুটে বের হয় নাই, বা এখানে ইনফার্টাইল বা যে ডিমে স্পার্ম মোরগের স্পার্ম নাই সেই ডিমের পরিমাণ কত। তো আমার সামনে যে ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এখানে 4 থেকে 7 দিন এর মধ্যে এই ডিমটা মারা গেছে। তো ভিডিওটিতে আপনাদের আমি জানাবো কী কারণে 1 থেকে 7 দিনের মধ্যে ডিমের ভিতরে এমব্রায়ো বা ভ্রূণ মারা যেতে পারে। এটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ডিম, মানে এটাতে মোরগের যে স্পার্ম বা শুক্রাণু ছিল না, এই কারণে এখানে বাচ্চা ফোটার হার বা সম্ভাবনা নাই। এটা দেখতে একদম মানে ফ্রেশ ডিম যেটা আমরা খেয়ে থাকি সেই ধরনেরই দেখতে লাগে, তবে এগুলো কোনোভাবে খাওয়া উচিত না, এখানে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। আসলে দুইটা কারণে, ফার্মের কারণে, হ্যাচারিতে যেগুলো ইনকিউবেটরের কারণে এবং ট্রান্সপোর্ট যোগাযোগ ব্যবস্থার কারণে আর্লি এমব্রায়োনিক মর্টালিটি হতে পারে। 1 থেকে 7 দিনের মধ্যে বাচ্চা মারা যেতে পারে। তো 1 থেকে 7 দিনে মারা যাওয়ার জন্য ফার্ম কী কারণে দায়ী সেটার দিকে যদি দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাই যে মুরগি যে খাবার খায় সেই খাবার যদি পুষ্টির পরিমাণ অনেক সমস্যা থাকে, মুরগি যদি রোগাক্রান্ত হয় এবং ডিমটা যদি অনেক কন্টামিনেশন মানে ব্যাকটেরিয়াল লোড থাকে, একটু আগে যে ডিমটা দেখতে পেলেন যে প্রচুর ব্যাকটেরিয়া হয়েছে, বাস্টিং হয়েছে, তো সেই ডিমে যদি ময়লা থাকে সেই ডিমে ময়লার কারণে ব্যাকটেরিয়াল লোড হলে সেই লোডের কারণে আর্লি স্টেজেই ভ্রূণটা মারা যাবে। তারপর হলো রাফ হ্যান্ডলিং, মানে যদি ডিমগুলোর যখন ট্রেতে সেট করবে তখন যদি ওয়ার্কাররা খুব দ্রুত সেট করে বা খুবই মানে সতর্কতার সহিত না করে জোরে রাখলো এরকম করে, তবেও কিন্তু এটাতে আর্লি স্টেজে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন যদি আমরা জানি হ্যাচারি কী কারণে দায়ী, হ্যাচারির দায়ী দেখেন এখানে হ্যাচারির ক্ষেত্রেও যদি তারা যদি মেশিনে ইনকিউবেটরের যে ট্রেগুলো রয়েছে সেখানে সেট করার সময় খুব দ্রুত ডিম রাখে, এর ফলে যে ডিমের ভিতরে কুসুম থাকে সেই কুসুমটা একটা চ্যালাজা ধরে রাখে, সেই চ্যালাজাটা ছিঁড়ে গিয়ে কুসুম আলাদা হয়ে যাবে, ফলে ওখান থেকেও কিন্তু বাচ্চা হবে না। ডিমটা যদি প্রচুর ঘামে, মানে দেখা যাচ্ছে আপনারা আগে কোল্ড স্টোরেজে রাখতেন, ওখান থেকে হঠাৎ করে গরম তাপমাত্রায় বের করছেন, তাহলে ডিমটা ঘেমে যাবে। এই ঘামা অবস্থায় মেশিনে সেট করে তখনও কিন্তু আর্লি স্টেজে বাচ্চা মারা যাওয়ার পরিমাণ বাড়বে। আরেকটা হলো ইনকিউবেটর যে জায়গাতে রয়েছে বা ইনকিউবেটরের ভিতরে যদি অস্বাস্থ্যকর পরিবেশ বা জীবাণু বেশি থাকে, সেই জীবাণু অ্যাটাকের ফলেও আর্লি স্টেজে বাচ্চা মারা যায়। এবং গুরুত্বপূর্ণভাবে যায় যে সেটার তাপমাত্রা যে সেট করা রয়েছে বা হিউমিডিটি সেটা যদি অনেক হাই হয়ে যায় অথবা অনেক লো থাকে, যে সেট পয়েন্টটা থাকবে সেট টেম্পারেচার থেকে যদি খুবই বেশি থাকে বা খুবই কম থাকে সেক্ষেত্রে এটা হতে পারে। টার্নিংটা যদি প্রপার হয়তো না হয়, যদি টার্নিংটা না হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা মারা যেতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের জানার জন্য যে আর্লি স্টেজে কেন মারা যায়। তবে জীবাণুমুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ, আপনার হ্যাচারি যেখানে থাকবে গুরুত্বপূর্ণভাবে আপনারা ডিসইনফেক্টেন্ট ব্যবহার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলেও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।